friends, Assalamu alaikum. Today I will be read Bangladesh Bisho Porichoy books that in class 3. আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা রয়েছে। আমাদের পরিবেশ, আমরা সবাই মানুষ এবং আমাদের চার নেতা। আমরা আজকে এই 3টি অধ্যায় পড়ব। আমরা তাহলে প্রথমত পৃষ্ঠা নং 1-এ চলে যাই। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, আমাদের পরিবেশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। এখানে একটি পরিবেশের ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে সামাজিক পরিবেশ। এই যে পেছনে এই যে পাহাড়, পর্বত, নদী, এগুলি হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। এবং এই যে এখানে দেখা যাচ্ছে বিদ্যালয়, রাস্তা, গাড়ি, মানুষ, এটি হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে দেখো নিচে কি লেখা রয়েছে, ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং সামাজিক পরিবেশের উপাদান। এখানে আমাদেরকে একটি লিখে দেখানো হয়েছে। এখানে লেখা রয়েছে সূর্য এবং সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে ঘরবাড়ি। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে সূর্য এবং সামাজিক পরিবেশের উপাদান আমরা জানতে পেরেছি ঘরবাড়ি। এখানে বলেছে আরও যে ঘরগুলি রয়েছে এগুলিতে এই প্রাকৃতিক পরিবেশের উপাদান লিখতে হবে প্রাকৃতিক পরিবেশের ছকে এবং সামাজিক পরিবেশের উপাদান লিখতে হবে সামাজিক পরিবেশের ঘরে। তাহলে আমরা এখন চলো লেখা শুরু করি। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানটি হচ্ছে সূর্য লেখা রয়েছে, তারপর হতে পারে পাহাড়, পর্বত, তারপর এখানে লেখা রয়েছে ঘর বাড়ি, এখানে আমরা লিখতে পারি বিদ্যালয়, এখানে লিখতে পারি আমরা গাছপালা, এখানে লিখতে পারি আমরা বাজার ঘাট, হাট বাজার লিখলেই হবে। তারপর হচ্ছে এখানে আমরা লিখতে পারি নদ নদী, এখানে লিখতে পারি খাল বিল, এখানে লিখতে পারি পশু পাখি এবং এখানে লিখতে পারি বিভিন্ন ধরনের আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখলাম রাস্তাঘাট। তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে একটু রিডিং পড়ি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, কোথাও আবার নদ নদী খাল বিল হাওর বাওর, নিচু এলাকা ইত্যাদি। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব, যেমন ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে
কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকম। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, যাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। এদেশে বেশিরভাগ অফিস, আদালত ও কলকারখানা শহরে অবস্থিত, আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে। এরপর দেখো খ নাম্বারে কি লেখা রয়েছে, বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। তাহলে আমরা এখানে দেখো কি কি লেখা রয়েছে, তারা এক লাইন করে লিখে দিয়েছে। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, ভূমিরূপ, কোথাও সমতল, কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত। এই দেখো এই লেখাটাই আমাদের এই লেখাটার মধ্যে রয়েছে। আমি তোমাদেরকে এগুলি দাগে দেওয়া জায়গাগুলি দেখিয়ে দিচ্ছি। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, পর্বত, এই পাহাড় ও পর্বত। এখানে লেখা রয়েছে দেখো, কোথাও সমতল, কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত। তারপরে দেখো আমি ঠিক কি কি লিখেছি, প্রাণী, পোকা, মাকড়, হাঁস, মুরগি, বাঘ, হাতি। মানে প্রাণীগুলো কি ধরনের প্রাণী রয়েছে। এখানে হচ্ছে ছোট থেকে বড়, যেমন দেখো এখানেও লেখা রয়েছে পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। এখানে আমি জাস্ট শুধুমাত্র লিখেছি পোকামাকড়, হাঁস, মুরগি, বাঘ, হাতি। তারপর দেখো কি লেখা রয়েছে, আবহাওয়া, বৃষ্টিপাত, গরম, শীত। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। তারপর দেখো কি লেখা রয়েছে, জলাশয়, পুকুর, সাগর, নদী, হাওর বাওর, মহাসাগর। কোথাও আবার নদ নদী, খাল বিল, হাওর বাওর, নিচু এলাকা ইত্যাদি। কোথাও আবার দেখো এখানে লেখা রয়েছে কোথাও সাগর, মহাসাগর। আমি এই বাক্যটাকে একটু মিলিয়ে এখানে লিখেছি পুকুর, সাগর, নদী, হাওর বাওর, মহাসাগর। তারপর দেখো কি লেখা রয়েছে, উদ্ভিদ, গাছ, আম গাছ, জাম গাছ, বাঁশ, ফুল গাছ। এই লেখাটি আমি প্রাথমিক বিজ্ঞানের উদ্ভিদ পরিচিতিতে পড়ার কারণে আমি ঠিক সেখান থেকে এটা লিখেছি। তারপর দেখো সামাজিক পরিবেশের বৈচিত্র্য, পেশা হচ্ছে কৃষক, জেলে। এখানে দুইটা লেখা রয়েছে। তারপর দেখো কি লিখেছি আমি, যানবাহন, ট্রেন, বাস, বিমান, সাইকেল। তারপর এখানে দেখো যেমন এখানে লেখা রয়েছে যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন
রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। তারপর লেখা রয়েছে ধর্মীয় অনুষ্ঠান। যেমন ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। আমি এগুলোকে এখানে লিখেছি ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন। তারপর দেখো কি লেখা রয়েছে ঘর বাড়ি, বিল্ডিং, কুড়ে ঘর, টিনের ঘর। তারপর দেখো এখানে গ নাম্বারে রয়েছে অ্যাসাইনমেন্ট। আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি, গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। আমার নিজ এলাকাটি সবুজ ও শ্যামল, এখানে রয়েছে অফিস, আদালত ইত্যাদি। আরও অনেক কিছু তোমাদের ইচ্ছে মতো তোমরা বানাতে পারো। তারপর দেখো ঘ নাম্বারে কি রয়েছে, পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচে ধারণা চিত্র সম্পূর্ণ করি। এখানে আমি কি কি লিখেছি, ওরা দেখো প্রাণী, তারপর জলাশয়, গাছপালা, ঘরবাড়ি, প্রতিষ্ঠান, যানবাহন একটা একটা করে লিখে দিয়েছে। যেমন দেখো এই যে প্রাণী দিয়ে আমি শুরু করছি, প্রাণীতে ওরা প্রথমে একটা লিখে দিয়েছি মুরগি। আর এখানে দুইটা ঘর রয়েছিল, এই দুইটা আমাকে পূরণ করতে হবে। আমি এখানে ইচ্ছে মতো যে কোনো তোমরা গরু দিতে পারো, ছাগল দিতে পারো, হাঁস দিতে পারো, মুরগি দিতে পারো। তারপরে যে এখানে দিয়েছি হরিণ, এখানে দিয়েছি গরু। তারপর দেখো কি লেখা রয়েছে, তারপর দেখো এখানে লেখা রয়েছে খাল, পুকুর, তারা লিখে দিয়েছে নদী। আমি এখানে লিখেছি খাল এবং পুকুর। তারপর দেখো যানবাহনে ওরা আমাদের এখানে লিখে দিয়েছে রিক্সা, নৌকা, বিমান। তারপর প্রতিষ্ঠানটা হয়তো আমরা সবাই পারবো, কারণ আমাদের এখানে কি লেখা রয়েছে স্কুল। তার মানে আর দুইটা প্রতিষ্ঠান লিখতে হবে। আর দুইটা প্রতিষ্ঠান কি কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তারপর দেখো ঘরবাড়িতেও তারা লিখে দিয়েছে কুড়ে ঘর। আর কি ধরনের ঘর হয়, টিনের ঘর হয় আর বিল্ডিং হয়। এখানে বিল্ডিং লিখতে পারো, তারপর ইটের ঘর, আরো অনেক কিছু লিখতে পারো তোমরা। তারপর মাটিরও ঘর হয়, তোমরা হয়তো জানো। তারপর দেখো গাছপালাতে কি রয়েছে, তারা এখানে লিখে দিয়েছে আম গাছ। এখানে তোমরা যে কোনো একটা তোমাদের পছন্দের একটা উদ্ভিদের নাম লিখতে হবে। তো আমি এখানে লিখেছি লাউ গাছ এবং গোলাপ গাছ। আমি এখানে লাউ গাছ লিখেছি কারণ এটা হচ্ছে আমার মায়ের সবচেয়ে প্রিয় একটা খাবার, তাই আমি লাউ গাছটা লিখেছি। তো আমাদের ঘ নাম্বারটা আমরা শেষ করে ফেললাম। তারপরে দেখো পরের পেজে যাচ্ছি। তারপর দেখো 2 নাম্বার, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। এখানে 2টি পরিবেশের ছবি দেওয়া রয়েছে। আমরা হয়তো সবাই জানি এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং এটি হচ্ছে সামাজিক পরিবেশ। এখন ক নাম্বারে দেখো কি লেখা রয়েছে, ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান এবং কিভাবে ব্যবহার করা যায়। আমরা এখানে বাক্য লিখতে হবে এবং এখানে একটি করে শব্দ দেওয়া রয়েছে। তাহলে আমি ঠিক কিভাবে লিখেছি তোমরা সবাই দেখো। তারা একটা লিখে দিয়েছে নদী। এখন এখানে দেখো কি লেখা রয়েছে, নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চড়ে। তারা যেভাবে লিখেছে আমাদেরও কিন্তু সেভাবেই লিখতে হবে কিছুটা।
তারপর সমতল ভূমি। সমতল ভূমিতে বাড়ি তৈরি করা যায়, বাড়ি তৈরি হয় ও ফসল ফলে। সমতল ভূমিতে কি কি হয় আমরা হয়তো সবাই জানি, বেশি বা কম। আমি এখানে লিখেছি সমতল ভূমিতে বাড়ি তৈরি হয় ও ফসল ফলে। তারপর দেখো রিক্সা। রিক্সা রিক্সা যানবাহন হিসেবে ব্যবহার করি। এটি ছোট পথে চলে। রিক্সা কিন্তু মেইন রাস্তাতে চলে না, তারা কিন্তু ছোট ছোট গলিতে চলে। তাই আমি এখানে লিখেছি রিক্সা যানবাহন হিসেবে ব্যবহার করি, এটি ছোট পথে চলে। তারপর নৌকা। নৌকা নদী পার করে, নৌকায় মাছ ধরি। আমরা এই যে বড় বড় যে নদী মহাসাগরগুলো রয়েছে, এগুলোতে কিন্তু আমরা নৌকায় করে, যে জেলেরা আছে তারা কিন্তু নৌকায় বা ট্রলারে করে মাছ ধরতে যায়। তবে এখানে যেহেতু নৌকা লেখা রয়েছে তাই আমি এখানে লিখেছি নৌকায় মাছ ধরি। নৌকা নদী পার করে, নৌকায় মাছ ধরি। নৌকাতে করে কিন্তু আমরা নদী পার হই, এটা কিন্তু সবাই জানি আমরা। তারপর দেখো কি লেখা রয়েছে, গরু। তারপর দেখো গরু আমাদের দুধ দেয়, গরু আমাদের মাংস দেয়। গরু হচ্ছে একটি গৃহপালিত প্রাণী এবং এই গরুটা আমাদেরকে কি কি দেয় আমি এটাই লিখেছি। গরু আমাদের দুধ দেয়, গরু আমাদের মাংস দেয়। তারপর দেখো মুরগি। মুরগি আমাদের প্রোটিন। তাহলে দেখো মুরগি আমাদের প্রোটিন, ডিম ও মাংস দেয়। প্রোটিন হচ্ছে আমিষ জাতীয় যে খাদ্য থাকে সেটাতে প্রোটিন থাকে। তো এই যে প্রোটিন, তাই আমি লিখেছি এখানে মুরগি আমাদের প্রোটিন, ডিম ও মাংস দেয়। তারপর দেখো এখানে নিচে কিছু লেখা রয়েছে, চলো আমরা এটাকে একটু পড়ি। বাংলাদেশ 6 ঋতুর দেশ। আমরা সবাই জানি বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ, মানে বাংলাদেশের 6টি ঋতু রয়েছে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। মানে এই যে সারা বছর লেখা রয়েছে, মানে এটা আমরা বলতে পারি কলা ও পেঁপে 12 মাসেই পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে মাছ পাই। তারপর দেখো এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশে এইসব বিচিত্র উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়ক পথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।